হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, আমরা বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে। এখন সকাল 9টা মতো, সকালে ব্রেকফাস্ট সেরেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বিজে ব্লক, যেটা কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশন থেকে মাত্র 1300 মিটার। তো দেখতেই পাচ্ছ, পূজা মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। অ্যাকচুয়ালি আজকে প্ল্যানিংই ছিল যে সল্ট লেকে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, তার কারণ গত বছর ইচ্ছে থাকা সত্ত্বেও নানান কারণবশত কমপ্লিট হয়নি। তো এই পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে এজে ব্লক, যেটা কিন্তু এখান থেকে মাত্র 750 মিটার। তো কেমন লাগছে তোমাদের এই প্যান্ডেলগুলো অবশ্যই জানাবে। তবে এবছর একটা দারুণ নতুনত্ব জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যেই বেশিরভাগই লালের ছোঁয়া দেখছি, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। এটা কিন্তু একটা রাজবাড়ির আদলে তৈরি। আর এর পরবর্তী যে ডেস্টিনেশনটা, সেটাও কিন্তু ভীষণই সুন্দর। সেটা হচ্ছে আমাদের এইচ ব্লক, যেটা কিন্তু এখান থেকে মাত্র 450 মিটার। তোমাদের কেমন লাগছে প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু জানিও। আর হাতের কারুকার্য অসাধারণ। ছোট্টখাট্ট করে প্যান্ডেলগুলো করেছে, প্রত্যেকটাই কিন্তু অসামান্য কাজ এবং হাতের কাজ নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটাতে কিন্তু ঠাকুর মানে পূজা মণ্ডপ, প্রত্যেকটা ঠাকুরের ডেকোরেশন, প্রত্যেকটা জিনিসই ভীষণ নিখুঁতভাবে এবং হস্তশিল্প নির্মিত কারুকার্য, যেটা কিন্তু একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। তোমাদের এই প্যান্ডেলগুলো কেমন লাগছে এবং পরবর্তী বছরে কি তোমরা এগুলো প্ল্যানিংয়ে রাখবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে রেখে যেও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো, পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বিজি ব্লক, যেটা কিন্তু এখান থেকে মাত্র 850 মিটার। তো বিজি ব্লকের এই যে প্যান্ডেলটা দেখছো, এটাও কিন্তু ভীষণ সুন্দর। প্রত্যেকটা কারুকার্যই কিন্তু হস্তশিল্প নির্মিত এবং এখানে একটা গ্রাম বাংলা ছোঁয়া কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে আমরা বেশ কিছুটা সময় স্পেন্ডও করলাম, কারণ এই জায়গাটা এত ভালো লাগলো যে কি বলবো। আর এই ঠাকুরের মণ্ডপগুলোর একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে ছিমছাম এবং বেশ কিছুটা করে কিন্তু সময় কাটানো যায়। আর এত সুন্দর ডেকোরেশন, আর এখানকার মানুষের বিহেভিয়ারও এত ভালো যে কি বলবো। অবশ্য করেই কিন্তু পারলে পরের বছরে সল্ট লেকটা প্রোগ্রামে রেখো। যদি সন্ধেবেলা আসো তবে ভালো লাগবে, তবে দিনের বেলাতে আসলেও যে খারাপ লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। দেখতেই পাচ্ছ, সকাল সকাল বেরিয়ে পড়েছি সল্ট লেকে দেখবো বলে। এবং এর পরবর্তীতে আমার কিন্তু আরও বেশ কিছু এক্সাইটিং প্ল্যানিং রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্য করে শেয়ার করব। আজকের ভিডিওটা এমন কিছু বড় হবে না, ছোট্টখাট্ট ভিডিও। তার কারণ আজকে বেশি ঠাকুর দেখবো না, কারণ এই কদিন ধরে টানা ঠাকুর দেখাতে আর ভালো লাগছে না। তো এখন একটা পার্কে এসেছি, এই পার্কের ভেতর দিয়েই অ্যাকচুয়ালি ওই দিকে চলে যাব, পার্কটাকে ক্রস করে। তার কারণ আজকের প্ল্যানিং হচ্ছে সিটি সেন্টারে যাব, কিছু শপিং করব এবং মুভি দেখব, তার সাথে কিছু খাওয়া দাওয়া করব, সব মিলিয়ে এরকমই কিছু প্ল্যানিং আমি রেখেছি। তো যাই হোক, ভিডিওটা একদমই স্কিপ করো না, কারণ পরবর্তীতে তোমাদের সাথে কিন্তু যেটা শেয়ার করছি সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে আজকে আমার লাস্ট ঠাকুর দেখা, তার কারণ এরপর আমি সিটি সেন্টার যাব। তোমাদেরকে যেরকম বললাম, এই প্যান্ডেলটা ঠাকুরটা দেখব। এটা হাতের হচ্ছে ছবি আঁকা যেগুলো, সেগুলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে ডেকোরেট করা হয়েছে এবং ঠাকুরটা সিম্পলের ওপরে। তবে হ্যাঁ, সবুজ শাড়িতে ঠাকুর আজকে প্রথমেই দেখছি এটা। আর এটা আজকে হচ্ছে তোমার লাস্ট ঠাকুর দেখা। এরপর চলে যাচ্ছি সিটি সেন্টার। তো সিটি সেন্টারে বেশ কিছুটা সময় কাটাবো। সিটি সেন্টার ঢুকেই এরকম একটা খুব সুন্দর ঠাকুরের মূর্তি চোখে পড়লো, আর তারপরেই চলে গেলাম একটু মুভি সেকশানে, যে কী মুভি আছে সেটা দেখবো বলে। আর মুভিটা একটু পরে দেখবো, তার কারণ এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ সারার পর কিন্তু মুভিটা দেখবো। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকে আমার দিনটা তো বেশ গেল, বেশ ভালো লাগলো। সব মিলিয়ে আজকে ঠাকুর দেখা, তার সাথে শপিং, তার সাথে খাওয়া দাওয়া আর মুভি দেখা, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের সন্ধেটা মানে খুব জমে গেল, জাস্ট জমে গেল। সারা দিনটা তো জমে গেল, সন্ধেটাও ভীষণ সুন্দর গেল। তো আমার আজকে খুব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় খুব ভালো জিনিস, সেটা হচ্ছে সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে কিন্তু এই মলটা একদম পাশে, তো খুবই কাছাকাছি হয়ে গেল। তো ভাবলাম যে মেট্রোটাতে তো চড়া হয়নি, তো এই সিটি সেন্টার মেট্রোটা দিয়েই আমি ফিরে যাই, কারণ আমি একদম শিয়ালদাতে স্টেশনের কাছেই আমি রুম নিয়েছি। আর কালকে আমাদের দীঘা যাওয়ারও প্ল্যানিং রয়েছে সেই জন্য। তো একদম যদি চাও, অবশ্য করে সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকেই কিন্তু যে সিটি সেন্টারটা, সেটা হচ্ছে একদম কাছে। তো তোমরা সেটা যেতেই পারো, খুবই সুবিধা হবে আশা করি। এবং এদিকে কলকাতার দিকটাতে আসলে আশা করি এইভাবে যদি তুমি যাতায়াত করো, তোমার সুবিধাও হবে। আর এরপর আমি চলে আসলাম শিয়ালদাতে। তো সন্ধে হয়ে গেছে, মোটামুটি কিছুটা সময় এখনও কাটাবো। আর এখনও কিছু প্ল্যানিং রয়েছে, যেহেতু আগামীকাল দীঘা যাব, সেই জন্য সেইভাবেই প্ল্যানিং হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।